নিজে জানি যতটুকু, একবার আমার বাবা তার সঙ্গে আমি ছোট্ট আসছিলাম, অলৌকিকভাবে একটা সর্প এমনভাবে আসছে, আমরা অনেক মানুষ এখানে থাকা সত্ত্বেও অনেকেই দেখতে পারি না, কিন্তু আমার বাবা এবং ব্রাহ্মণ এই দুইজনেই দেখছে, ধাক্কা মেরে গেছে, ও সবার উপর দিয়েই গেছে কিন্তু সকলে বুঝতে পারে নাই। এছাড়া আরেকটি ঘটনা, এখানে একটা বৃক্ষ ছিল, এটা জাম গাছ ছিল, বেশ এই আমি যে জায়গায় দাঁড়াইছি ঠিক এই জায়গায় এই বৃক্ষটা কিছু দুষ্কৃতী লোকে কেটে নিয়েছিল। কাটার পর তারা একে একে পাঁচজনের মধ্যে চারজনেই মারা গেছেন এবং একজন লোক এইরকম তিথিতে রাত্রে এসে এই পুকুরের মধ্যে অন্ধকারে সাঁতার দিচ্ছে। যখন আমরা এসে পৌঁছলাম, আমরা সবাই যারা সামনে ছিল ভয় পেয়ে গেছিল, কিন্তু আমার বাবা এসে ওকে দেখলো, দেখার পরে ওকে ডাকছে, ও আইসা বাবার পায়ে ধরে জড়াইয়ে পড়লো এবং এক পর্যায়ে বলতে সে চাইলো যে আমরা এই ঘটনা ঘটছিলাম এবং অনেকেই মারা গেছে, আর আমি মানে সে ভালো থাকতে পারতেছে না, এরকম কথা বলে গেছে। তো কয়েকদিন পরে সেও মারা গেছে, সেও আর থাকে না এরকম। আর এছাড়া আরো অনেক কিছু আছে, মানুষের মানত হয়, যার যার নিয়তের জন্য মানুষ এইখান থেকে জল নিয়ে এই তাদের নিয়ত পূরণ হয়, এটা আমাদের শোনা এবং জানা। এদিকে প্রতি বছর ভক্তবৃন্দের আগমন ব্যাপকভাবে বেড়েছে চলেছে, তাই কমিটি এই অনুষ্ঠান আরো বড় আকারে করার চিন্তাধারা করছেন। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এই শিবকুণ্ড আমাদের অনন্ত চেয়ারম্যান অনন্ত বিশ্বাস চাষার উদ্যোগেই আমাদের এই শিবকুণ্ড উদযাপন হচ্ছে এবং আমরা আগামীতে আরো ভালোভাবে আরো সুন্দর করার জন্য আমরা চেষ্টা করতে আছি। উনি তো নাই, অনন্ত চেয়ারম্যান নাই, ওনার অভিভাবক হিসাবে ওনার ছেলে এই অনুষ্ঠানটাকে এবং বাগানের সর্বে সভা, বাগান পঞ্চায়েত কমিটি, ইউপি মেম্বার সহ এবং এদের কমিটি আরো সুন্দর করার জন্য এখন চেষ্টা করতে আছে। পাহাড়ি এলাকা